নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি দেবাশিস। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। সোমবার আসাম বাজেট 2025-এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ বৈঠক। শ্রী রামকৃষ্ণের ইউনিভার্সাল মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান 18 মার্চ আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর বিবেকানন্দ রোডে 3 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত জনগণ। দিগম্বর জৈন সমাজের সিদ্ধচক্র মহামণ্ডল বিধান রবিবার থেকে শুরু হলো। এবার বিস্তারিত সংবাদে। 10 মার্চ সোমবার আসাম বাজেট 2025-এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ বৈঠক। যুব কল্যাণ এবং পরিকাঠামোর উপর জোর মুখ্যমন্ত্রীর। 10 মার্চ সোমবার রাজ্য বাজেট উপস্থাপনের আগে কৌশল নির্ধারণের জন্য আজ 9 মার্চ গুয়াহাটিতে বিজেপি বিধায়কদের সাথে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। আলোচনায় আসামের প্রতিটি বাড়িতে সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলি কার্যকরভাবে পৌঁছানো নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে নতুন বাজেটে সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্প চালু করা হবে। ছাত্র এবং যুবকদের উপকারে আসা উদ্যোগগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া হবে। শর্মা আরও ঘোষণা করেছেন যে এবছরের বাজেটে একাধিক নতুন অবকাঠামো প্রকল্প উন্মোচন করা হবে। তিনি নাগরিকদের পরামর্শ এবং উদ্ভাবনী ধারণা ভাগ করে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আসামের মূল চ্যালেঞ্জগুলি মোকাবিলায় বৈজ্ঞানিক সমাধানের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা। এদিকে আসামের অর্থমন্ত্রী অজন্তা নেওগ, যিনি আগামীকাল রাজ্য বাজেট উপস্থাপন করবেন, তিনি আশ্বস্ত করেছেন যে এটি নারী, যুব সমাজ এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর উপর সমানভাবে মনোযোগ দেবে। তিনি উল্লেখ করেন যে বাজেটটি আসামকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য হয়ে ওঠার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। শ্রী রামকৃষ্ণের ইউনিভার্সাল মন্দিরের প্রতিষ্ঠা আগামী 18 মার্চ আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর শতবর্ষব্যাপী মানব সেবার ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে এক বর্ণাঢ্য শতবর্ষ উদযাপনের আয়োজন করছে। এই ঐতিহাসিক শতবর্ষ উদযাপন উপলক্ষে নবনির্মিত শ্রী রামকৃষ্ণের ইউনিভার্সাল মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান 18 মার্চ অনুষ্ঠিত হবে। এই উৎসবের অংশ হিসেবে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার শিলচর রামকৃষ্ণ মিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ জানান, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা ও উৎসর্গ করবেন। তার সঙ্গে উপস্থিত থাকবেন স্বামী গিরিশানন্দজি মহারাজ সহ সভাপতি রামকৃষ্ণ মঠ ও মিশন। এছাড়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদযাপন পর্ব শুরু হবে 15 মার্চ, যখন স্বামী গিরিশানন্দজি মহারাজ মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারি এবং স্বামী যোগানন্দ সভাগৃহ উদ্বোধন করবেন। সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর কলকাতার স্বামী শিবাধীশানন্দজি ভক্তিগীতি পরিবেশন করবেন। 16 মার্চ দিন শুরু হবে পুরাতন মন্দিরে মঙ্গলারতি দিয়ে। এরপর এক বর্ণাঢ্য নগর পরিক্রমা অর্থাৎ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিনের প্রধান আকর্ষণ হবে ধর্মসভা, যেখানে রামকৃষ্ণ মিশন ভুবনেশ্বরের স্বামী আত্মপ্রভানন্দজি মহারাজ এবং বেলুর মঠের স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ মন্দিরের তাৎপর্য এবং স্বামী বিবেকানন্দের আদর্শের গুরুত্ব বিষয়ে আলোচনা করবেন। স্বামী গণধীশানন্দজি বলেন, 17 মার্চ নবনির্মিত মন্দির উৎসর্গের পূর্ব প্রস্তুতি হিসেবে বাস্তুযজ্ঞ ও অন্যান্য পবিত্র আচার অনুষ্ঠান সম্পন্ন হবে। বিকেলে ধর্মসভায় রামকৃষ্ণ মিশন নয়াদিল্লির স্বামী সর্বলোকানন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সহকারী সাধারণ সম্পাদক স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ বক্তব্য রাখবেন। সন্ধ্যায় বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 18 মার্চ স্বামী যোগানন্দজির জন্মতিথি উপলক্ষে নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান স্বামী গৌতমানন্দজি মহারাজের নেতৃত্বে সম্পন্ন হবে। পবিত্র অনুষ্ঠানের আগে পুরাতন মন্দির থেকে নবনির্মিত মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, 2025 15 মার্চের দুটো বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আছে। সেটা হচ্ছে এই বিল্ডিংটি
মা সারদা দাতব্য চিকিৎসালয় হিসেবে উদ্বোধিত হবে পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী ঈশানন্দজি মহারাজের হাতে। আর আমরা একটা স্বামী যোগানন্দ সভাগৃহ করেছি। সেই সভাগৃহে 16 তারিখ থেকে যেহেতু অনুষ্ঠান শুরু হবে, তাই 15 তারিখে আমরা ওই সভাগৃহটাও আবরণ উন্মোচন করব এবং তার দ্বারোদ্ঘাটন করবেন শ্রীমৎ স্বামী ঈশানন্দজি মহারাজ, ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ অ্যান্ড 15 তারিখে এই প্রোগ্রামের পরে সব সাধুদের এই অঞ্চলের ভক্তরা সম্বর্ধনা দেবেন। সাধুরা লাইন করে এতজন সাধু সব এই আশ্রমে ঢুকবেন, আর আমাদের ভক্তরা সবার মাথার উপর ফুল ছেটাবেন আর খই চন্দন ইত্যাদি ছিটিয়ে তাদের বরণ করে দেবে। সন্ধ্যা আরতির পরে মহারাজরা এখানে একটু ভজন কীর্তন করবেন। পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজের প্রণাম ও সন্ধ্যা আরতির পর এখানে 16 তারিখে সকালবেলায় আমাদের একটা শোভাযাত্রা আছে। সকালবেলায় ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আমাদের শোভাযাত্রা বেরোবে। এতে 2টো হাতি থাকবে, হাতির ওপর ঠাকুরমা থাকবেন, একটা ঘোড়ার গাড়ি থাকবে, যে ঘোড়ার গাড়িতে স্বামীজি থাকবেন, আর 5টা ঘোড়া থাকবে, 4টে কালো ঘোড়া, একটা সাদা ঘোড়া। এছাড়াও 100 ঢাক, 20টা মতো ট্যাবলো থাকবে। একটা ট্যাবলোতে বিশেষভাবে আমাদের নূতন মন্দিরকে আমরা তৈরি করার চেষ্টা করেছি, কলকাতা থেকে এসেছেন। সেই ট্যাবলো নিয়ে 20টার বিভিন্ন ট্যাবলো নিয়ে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, ক্লাবের সব ভক্তবৃন্দ এবং কয়েকটি মুসলিম সংগঠন, খ্রিস্টান সংগঠন সবাই এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমাদের কথা দিয়েছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেটা ওই প্রসেশনটা সকাল 6:30 থেকে শুরু হয়ে 9:30 পর্যন্ত চলবে। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজিকে এয়ারপোর্ট থেকে আনতে যাব। ওই দিনই পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ প্রায় 2টোর সময় এই আশ্রমে এসে পৌঁছবেন। আশ্রমের সব ভক্তবৃন্দ। শিলচর বিবেকানন্দ রোডে 26 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনসাধারণ 3 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। শিলচর বিবেকানন্দ রোড 26 নম্বর ওয়ার্ডের স্থানীয় জনসাধারণ 3 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। জেলা শাসকের কাছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আবেদন স্থানীয়দের। বিবেকানন্দ রোডের 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, বিগত 3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের বিষয়ে জেলা শাসককে অবগত করানোর পর কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজ পর্যন্ত। শিলচর পৌরসভার পক্ষ থেকে জল দেওয়া হয় বিবেকানন্দ রোড এলাকায়, কিন্তু সেই জলের রং কালো। স্থানীয়রা জানান, পৌরসভার পক্ষ থেকে যে জল দেওয়া হয় বিবেকানন্দ রোডে সেই জল পান করার উপযোগী নয়। কালো জল পান করে অনেক মানুষ অসুস্থ হয়েছেন এবং অনেকের মৃত্যু হতে পারে এই জল পান করে। স্থানীয়রা বলেন, বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হওয়ার কারণে স্থানীয়দের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিবেকানন্দ রোডের স্থানীয় জনগণরা প্রশাসন ও জেলা শাসকের কাছে অতিসত্বর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। আমরা এরকম সাপ্লাই জল মিউনিসিপ্যালিটির থেকে দেওয়া হয়, পানীয় বিশুদ্ধ জল। আজ বিগত 5 বছর থেকে খুব বৃষ্টির জল, কালো জল আয়। আমরা পৌরসভাতে জানানি হয়েছে, জানাইয়া কোনো কাজ হয়েছে না। ভুক্তভোগী যারা সাপ্লাই আছে তারা তো ভুক্তভোগী, যারা তো বোরিং পারছে বয়াই দিছে। আমরা খুব কষ্ট করলাম জলের লিগা। সরকারের কাছে এটাই যে আমরা বিনম্র অনুরোধ জানাই যে আমরা সাপ্লাই জলটা অনুরোধ ঠিক করিয়া দিতে পারি। 3 বছর থেকে জলের ইয়ে হয়েছে, ওইখানে যে ড্রেনের ইয়ে হয়েছে এটার থেকে ইয়ে জল পাইপটাই ফাটাইয়া এরপরে আর ওই যে জল খালা হয়েছে, আরো কোনো পর্যন্ত জল আর পরিষ্কার হয়েছে না। বারবার তারা চেষ্টা করে কিন্তু কোনো ইয়ে হয় না। মনিটা তো আর কি ইয়ে করা যাব কিছু তো বুঝি আর না আমরা। মানে এইটা বিবেকানন্দ রোড, বিবেকানন্দ রোড মানে প্রত্যেক গলিতে এইরকম জলের অবস্থা খারাপ। প্রত্যেক গলি বলতে এটা জানি না কত কোন গলিতে কি লেন আছে। আমরা 26 নম্বর গলিতে এইটা প্রবলেমটা বেশি। আর কতদিন ধরে এটা হইতে হলে আমার ড্রেন যাবে 3 বছর হয়ে যায়। কারণ ড্রেন তো আরম্ভ হয়েছে, ড্রেন আর এখন তো কাজও হয় না, কিন্তু ভাঙ্গাই আছে জল। মানে ড্রেনের কাজ চলাকালীন মানে পাইপটা ভাঙিলেছে, ভাঙছে বা কিছু একটা হয়েছে। মিউনিসিপ্যালিটি এখন তো মা নাই কেউ, কারে কইলে মানে কি মিউনিসিপ্যালিটি গেলে আপনার কি এটা দেখলে কেউ নাই, কি হয়েছে না আইবা
আইবা করতে 12টা 1টা 2টার মধ্যে কেউ নাই না, সবই তো এই অবস্থা। কিন্তু খাবার জল যদি পাওয়া না যায় তাহলে কীভাবে বাঁচা? আমরা তো হলাম সব হলো বুড়া মানুষ, হ্যাঁ, রিটায়ার্ড পার্সন। এই না রিটায়ার, আমিও রিটায়ার্ড। তো রিটায়ার করিয়া তো আমরা তো অত টাকা নাই যে বোরিং করে ফটাফট মানে কোথায় কোথায় বোরিং করে দেয়। এখানে অনেকেই বোরিং করছে। বোরিং তো সলিউশন না, কারণ বোরিংটা হইলো যারা পয়সা আছে করবো, আমরা তো পয়সা পাতি অত নাই, বোরিং করতে পারি না, লাখ টাকার উপরে লাগে। এই তো হলো অবস্থা। খারে কইতাম আমরা তো। দিগম্বর জৈন সমাজের সিদ্ধ চক্র মহামণ্ডল বিধান শুরু হলো রবিবার। দিগম্বর জৈন সমাজের সিদ্ধচক্র মহামণ্ডল বিধান শুরু হলো রবিবার। এদিন মহিলারা মাথায় ঘট এবং পুরুষেরা পালকি দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহামণ্ডল বিধান যাত্রা আয়োজন করেন। শেষ হয় মেহেরপুর জৈন মন্দিরে। এই মহামণ্ডল চলবে 15ই মার্চ বিশ্বশান্তি মহাযজ্ঞ আয়োজন করে। মহামণ্ডলের আয়োজকরা জানান, রাজা শ্রীপাল এবং রানী ময়না সুন্দরী মূলত এই পুজোর আয়োজন করেন। স্বামীর মঙ্গল কামনায় ময়না সুন্দরী পুজো করে স্বামীকে নিয়োগ করেন। এছাড়া যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিতে এই মহামণ্ডলে শ্রদ্ধা নিবেদন করা হবে। জৈন সমাজের মূলমন্ত্র অহিংসা পরম ধর্ম, নিজে বাঁচো এবং বাঁচতে দাও। এই মন্ত্রকে আগলে রেখে 15 তারিখ পর্যন্ত মহামণ্ডলে চলবে নানা ধরনের অনুষ্ঠান, আরাধনা, পূজার্চনা এবং জয়পুর রাজস্থান থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে মণ্ডপ উদ্বোধন সহ আরতি। कलश माथा पर, कलश माथा पर। जय बोलो परमेश्वरी भगवान की जय, शांतिनाथ भगवान की जय, 24 तीर्थंकर भगवान की जय, पंच परमेश्वरी। ये आज हमारे बीच में जो ये सिद्ध चक्र महामंडल विधान ये जो बना है, इसको लेकर हम सभी पुरुष और महिला वर्ग में बहुत बहुत उत्साह और जोश का माहौल है। आप देख सकते हैं कि सब लोग कितने बढ़ चढ़कर इसमें पार्टिसिपेट कर रहे हैं। अभी हमारी ये जो यात्रा यहाँ से शुरू होगी, घट यात्रा, जो कि पालकी के साथ, जो कि मुन्नी बाई के द्वारा दी गई है, वो पालकी के साथ हम ये लेकर हमारे मेहरपुर बड़ा मंदिर तक जाएंगे यात्रा करके। और ये जो हमारा विधान हो रहा है, इसके पीछे की मान्यता है कि जो राजा रानी थे श्रीपाल और मैना सुंदरी, तो उन्होंने मैना सुंदरी ने ये विधान कराकर अपने पति का कष्ट को मिटाया था। तो उसी मान्यता के साथ हम ये विधान करते हैं कि हमारे भी सारे कष्ट दूर होंगे और हम हमारे पतियों का भी रोग ऐसे मिटा सकते हैं इस विधान के माध्यम से। तो ये एक बहुत बड़ा इसके पीछे एक स्टोरी है जो हम, और बाकी जो हमारा उत्साह है वो तो देखने लायक है। सभी में बहुत जोश है कि हम 8 दिन तक एकदम बहुत ही धूम मचाने वाले और बहुत अच्छा कार्यक्रम करने वाले हैं। घट यात्रा से अपने मंदिर में जो अपने शुद्धि करेंगे, शुद्धि होने के उपरांत अपने झंडारोहण होगा, मंडप उद्घाटन होगा और बाकी जो हमारे पूजा के जो मेन पात्र होते हैं उनको हम लोग इंद्र और इंद्राणियाँ बोलते हैं, उनको सक्रियकरण कराया जाएगा। उनको पूरे नियम से करा के पूरे समाज के साथ में विधि विधान से पूजा अर्चना करेंगे। ये पूजा अर्चना आज 8 अर्घ एक पूजा के होते हैं, उसके बाद 16 और उसके बाद 32। ये आज 3 तरह की पूजाएं होंगी और ये दोपहर तक चलेगा विधान। दोपहर के बाद में शाम को 7 बजे करीब मंदिर जी में आरती होगी और हमारे जो भैया जी, विद्वान भैया जी आए हुए हैं, उनका प्रवचन होगा और सांस्कृतिक कार्यक्रम। ये जयपुर से आए हैं, हमारे भैया जी जो हैं जयपुर से आए हैं। और मेन सानिध्य हमारी जो सप्तम प्रतिमाधारी, हमारे जैन धर्म में एक प्रतिमाधारी का मतलब उनको कितने कितने नियम हो रहे हैं, उसी हिसाब से वो उच्च श्रेणी की श्राविका हैं, उनको सप्तम प्रतिमाधारी है। उनके सानिध्य में ये सब प्रोग्राम हो रहा। वो अपनी सिलचर के रहने वाली हैं, उनका नाम मुन्नी बाई मंजू देवी है, उनका घर यही नेशनल हाईवे में। और अपना ये प्रोग्राम 9 तारीख से 15 तारीख तक चलेगा। 14 तारीख को अपना लास्ट है पूजा अर्चना और 15 तारीख को विश्व शांति महायज्ञ होगा, जो सुबह से अपने दिगंबर जैन मंदिर मेहरपुर में उसकी शुरुआत होगी और दोपहर 11-12 बजे तक चलेगा। उसके बाद हम लोग उसको अपनी हंसी खुशी के लिए होली का पर्व उसके साथ भी संपन्न करेंगे।
সংস্থা NHIDCL এর দ্বারা সোনাই রোডের নবনির্মিত প্রধান সড়কটির নির্মাণের কাজের ব্যাপক হারে অনিয়মের অভিযোগ উঠল। প্রতিবাদ সোনাই রোড উন্নয়ন সংস্থার। রবিবার দুপুরে শিলচর সোনাই রোডের শ্যামসুন্দর সরণি স্থিত সোহাগ সুন্দরী পাঠশালায় সোনাই রোড উন্নয়ন সংস্থার ডাকে NHDCL এর দ্বারা পরিচালিত রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট অবধি নবনির্মিত সড়কটি প্রায় পরিকল্পনাবিহীনভাবে 2.5 ফুট উঁচু করে বানানো হয়েছে। এদিকে একপাশে রাস্তাটির থাকা ড্রেন ও ক্রস কালভার্ট নির্মাণ না করেই রাস্তাটি নির্মাণের কাজ চলছে। আগামী বৃষ্টির মরশুমে বৃহৎ আকারে জমা জলের কবলে পড়তে হবে বসবাসকারী আনুমানিক প্রায় 70 থেকে 80 হাজার মানুষদের। সোনাই রোড উন্নয়ন সংস্থার সদস্যরা জানান, এই সড়ক নির্মাণের কাজের জন্য 26 কোটি টাকা বরাদ্দ হয়েছে, অথচ এই কাজটি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। কেবল অর্থ সরকারি বরাদ্দকৃত অর্থগুলোকে বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারেরা লুটে খাওয়ার উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ওনারা শিলচরের জেলাশাসক ও NHDCL এর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির অতিসত্ত্ব সুরাহার জন্য আবেদনপত্র দাখিল করবেন। গত 3-4 মাস ধরে এইখানে রাঙ্গিরখাড়ি টু সোনাবাড়িঘাট 26 কোটি টাকা স্যাংশন হয়েছে। দুই দিকের ব্রিজ, দুই দিকের ড্রেন এবং রাস্তা। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, শুধু কন্ট্রাক্টর যে কাজ পেয়েছে ও শুধু রাস্তা তৈরি করেছে, তার সাথে রাস্তা প্রায় 2 মিটার পর্যন্ত তুলে দিয়েছে, যার দরুন বিস্তীর্ণ অঞ্চল কমসে কম 70 থেকে 80 হাজার মানুষ জলের তলায় চলে যাবে। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, ডিসিকেও মেমোরেন্ডাম দিয়েছি। এখানে যারা NHIDCL তাদেরকেও আমরা বলেছি। NHIDCL লাস্ট 5 তারিখ আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন যে আজ রাতের থেকে কাজ শুরু হবে, ফেব্রুয়ারি 4 মার্চ। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এত 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 মানুষকে অন্ধকারে রেখে মানে আমাদেরকে পুরো বিপদে ফেলে NHIDCL তার ইচ্ছে মতো কাজ করছে। তার প্রতিবাদে আজকে আমরা আবার বসেছি। আমরা ডেপুটি কমিশনারকে আবার বলবো, আবার NHIDCL কে যদি প্রয়োজন হয় বলবো, কিন্তু আমরা কিন্তু আর ওয়েট করবো না, আমরা এখন বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। মিজোরামের ভাইরেন্টি IOC বেনগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, হত এক মহিলা। মিজোরামের ভাইরেন্টি IOC বেনগাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। শনিবার বেলা 3:30 নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। স্থানীয় বাসিন্দা পি চুয়ানার বাড়ি এবং কাছাকাছি থাংমাউইতের বাড়িতে আগুন লাগে। 3টি পরিবারের লোকেরা কাজের জন্য বাইরে ছিলেন। একটি পরিবার তাদের মা লালির বাড়িতে ছিলেন। আগুনে ওই মহিলা প্রাণ হারান। তিনি ঠিকমতো হাঁটতে না পেরে আগুনে পুড়ে মারা যান বলে জানা গেছে।
শিলচরের গান্ধী মেলা নিয়ে ফের সরব জেলা কংগ্রেস। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না জেলা শাসক, অভিযোগ কংগ্রেসের। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা নিয়ে ফের সরব শিলচর জেলা কংগ্রেস। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচরের গান্ধী মেলা ও প্রদর্শনীর ঐতিহ্য রয়েছে, তাই ঐতিহ্য বজায় রেখে পরিচালনা করতে হবে, স্বচ্ছতা বজায় রেখে। তবে গান্ধী মেলার নামে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন অভিজিৎ পাল। এছাড়া গান্ধী মেলা কেন্দ্রিক জুয়া, মদের আসর এবং চিত্রহারের নামে অশ্লীল নৃত্য পরিবেশন হচ্ছে। তিনি বলেন, পৌরসভার অধীনে গান্ধী মেলা পরিচালনার পর থেকেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গান্ধী মেলায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না জেলা শাসক। সম্প্রতি জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করে গান্ধী মেলায় নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও জেলা শাসক বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ তার। এদিনের সাংবাদিক সম্মেলনে অভিজিৎ পাল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনে দেবদীপ দত্ত, ইয়ং ব্রিগেডের ইনচার্জ কুশল দত্ত, তাহির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। যখন পৌরসভার বোর্ডের মেয়াদ অতিক্রম হওয়ার পর থেকে যখন প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা পরিচালিত হচ্ছে, তখন থেকে দেখা গেছে বিভিন্ন পৌরসভার দুর্নীতির সাথে সাথে এই গান্ধী মেলা একটা বৃহত্তম দুর্নীতির আখড়া হয়ে পরিণত হয়েছে। আমরা আজকে থেকে 3 বছর আগে গান্ধী মেলার যখন নাম পরিবর্তন করা হয়েছিল, যখন একটা প্রাইভেট পার্টির কাছে গান্ধী মেলাটাকে বিক্রি করা হয়েছিল, শিলচর পৌরসভা যখন বিক্রি করে দিয়েছিল, তখনও শিলচর জেলা কংগ্রেস সেটা নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। যখন গান্ধী মেলার নাম মোচন করে এখানে ডিজনি মেলা নাম দেওয়া হয়েছিল, তখনও আমরা সেটার প্রতিবাদ করেছিলাম। তারপর আবার গান্ধী মেলা হয়েছে। এবার যখন প্রথম থেকে আমরা দেখেছি গান্ধী মেলার যখন দরপত্র আহ্বান করা হয়েছে এম্বুসমেন্টের জন্য, আগে গান্ধী মেলাতে সেইভাবে কোনো ধরনের টেন্ডার প্রসেস ছিল না, কিন্তু যখন দরপত্র আহ্বান করা হয়েছে এবং এই দরপত্র আহ্বান করার সময় আমরা দেখেছি যে টেন্ডার পেপারের দাম 1 লক্ষ টাকা, যেটা আমাদের জানা নেই কোনো কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বা আসাম সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে টেন্ডার পেপারের দাম 1 লক্ষ টাকা আমরা আজকে পর্যন্ত শুনতে পাইনি। তারপর যখন আমরা খবর পাই যে টেন্ডার পেপার কেনার সময় আর্নেস্ট মানি আরও 2 লক্ষ টাকাও একসাথে জমা দিতে হবে, তখন থেকেই আমরা পৌরসভার কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি যে আপনারা যে টেন্ডারের দাম 1 লক্ষ টাকা করেছেন এবং সেটা কেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হবে না। আমাদের প্রশ্ন ছিল, সরকারি টাকা, পৌরসভার মধ্যে এটা এত পুরনো একটা সংস্থা, সেটাতে নিশ্চয়ই বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট আছে, কেন গান্ধী মেলার কোনো নিজস্ব অ্যাকাউন্ট নেই? ওনাদের কর্মচারীরা বলেছেন কোনো অ্যাকাউন্ট নেই। এবং এবার যখন অন্য আরও কিছু পার্টি সেখানে টেন্ডার দেওয়ার জন্য শিলচরে এসেছিল, ওনারা যখন প্রথম এইগুলা খুলাসা করেছেন তখন আমরাও জানতে পেরেছি। এতদিন একটা সিন্ডিকেটে একটা ঠিকাদারের সাথেই ওনাদের যোগাযোগ ছিল, একটা ঠিকাদারই এসে কাজ করত, যে কারণে সেই খবরটা আমরাও পাইনি। কিন্তু এবার যখন অন্য পার্টিরা এখানে এসছেন টেন্ডার দেওয়ার জন্য, তখনই এই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে এসছে। যদি আরও কোনো পার্টি না আসতো, ওনাদের যে বিশেষ ঠিকাদার যে আছে, যদি শুধু এক পার্টি থাকতো, তাহলে হয়তো এবারও আমরা সেই ব্যাপারটা জানতাম না। আর যদি জানতাম না, তাহলে প্রতিবাদ করার কোনো প্রশ্নই আসতো না। যখনই অন্য পার্টি এসছে এবং 4টা টেন্ডার জমা হয়েছিল, দেখা যায় একই পার্টির 3টা টেন্ডার, 3টা নাম দিয়ে, এবং অন্য আরেকটা পার্টি আরেকটা টেন্ডার জমা দিয়েছিল। এবং যে 4টা রেটে টেন্ডার জমা দেওয়া হয়েছিল, সেটা সরকারি নিয়ম আছে যে হাইয়েস্ট রেট দেবে ওনাকে কাজ দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই হাইয়েস্ট রেটের যে পার্টি, ওনাকে যখন মিউনিসিপ্যালিটি চিঠি দিয়েছিল এগ্রিমেন্ট সাইন করার জন্য, ওনারা এগ্রিমেন্ট সাইন করতে আসেননি। এবং অবৈধভাবে পৌরসভার বর্তমান যিনি পৌরসভার আধিকারিক আছেন, উনি অবৈধভাবে দ্বিতীয় পার্টিকে ডেকে এনে প্রথম পার্টির সাথে এগ্রিমেন্ট করার আগেই দ্বিতীয় পার্টিকে টেন্ডার উইথড্র করার জন্য উনি ওনার উপর চাপ সৃষ্টি করেছেন। ধলাই রাজগোবিন্দপুরের মহানাম যজ্ঞের গেট ভাঙচুর দুষ্কৃতীদের, থানায় মামলা করল কমিটি।
ধলাই থানার অন্তর্গত রাজগোবিন্দপুরে অষ্টপ্রহর মহানাম যজ্ঞের গেট ভাঙচুর দুষ্কৃতিকারী দলের। শনিবার অধিবাসী রাতে রাজগোবিন্দপুর কালী মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞের গেট ভাঙচুর সহ মহাপ্রভুর ফটো ফেলে দেয়। এ নিয়ে রবিবার কীর্তন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরুল ইসলাম মজুমদার, সায়ন লস্কর সহ অন্যান্যদের অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে কমিটির সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস বলেন, প্রতি বছরের মতো রাজগোবিন্দপুর কালী মন্দিরে অষ্টপ্রহর মহানাম যজ্ঞের আয়োজন করা হয়। শনিবার রাতে অধিবাস চলাকালীন সময় দুষ্কৃতিকারী দল সনাতন ধর্মের ওপর আঘাত আনতে ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এমন জঘন্য অপরাধ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ধর্মীয় অনুষ্ঠানের আঘাত মেনে নেওয়া যায় না, তাই শীঘ্রই দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান কমিটির সভাপতি বিজয় শঙ্কর পাণ্ডে ও সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস। রাজগোবিন্দপুর কালী মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহর শ্রী শ্রী মহানাম যজ্ঞের আয়োজন করিয়াছি। আর গতকালকে ছিল এই মহানাম যজ্ঞের অধিবাস। আর অধিবাসের রাত্রে আমরা যে যজ্ঞের গেট নির্মাণ করেছিলাম, সেই গেটের মধ্যে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুরও ফটো ছিল। এবং গতকালকে রাত্রে প্রায় আনুমানিক 9 ঘটিকার সময় দুষ্কৃতীরা সনাতন ধর্মের প্রতি আঘাত আনতে এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সেই গেটটা বিনষ্ট করে দেয়। মহাপ্রভুর ফটোকে ধারালো কোনো জিনিস দিয়ে কেটে নেয়। তাই আজকে আমরা তার প্রতিবাদে মহানাম যজ্ঞ পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি এফআইআর ধলাই থানাতে দিয়েছি। তৎসঙ্গে আমরা আমাদের বিধায়ক নিহার রঞ্জন দাস, সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের কাছাড়ের পুলিশ সুপার সহ আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট অনুরোধ রাখছি, যাতে উপযুক্ত তদন্তক্রমে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, তার জন্য আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি। কারো উপর সন্দেহ আছে? এখানে সন্দেহ আছে এবং প্রমাণও পাওয়া গিয়েছে, যার জন্য আমরা এফআইআরতে তাদের নাম উল্লেখ করেছি। পানপট্টি শনি মন্দিরে 18তম শনি পূজা বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আয়োজিত হয়। শিলচর রাধামাধব রোড পানপট্টি গোপালগঞ্জ শনি মন্দির কমিটির উদ্যোগে শনিবার পানপট্টিতে 18তম শনি পুজো অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে শুক্রবার প্রথমে বার্ষিক বিষ্ণু পুজো অনুষ্ঠিত হয়, পরে শনিবার ঠাকুরের পুজো সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শনি পুজো অনুষ্ঠিত হয়। শনি পুজোয় সামিল হওয়া ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। তারা জানান, বার্ষিক এই শনি পুজো আয়োজনে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। সবাইকে ধন্যবাদ জানান তারা। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে বরাক উপত্যকার বিভিন্ন খ্যাতনামা শিল্পীবৃন্দরা আজ অনুষ্ঠান করছেন। আমরা সত্যি খুব আনন্দিত। আমাদেরকে যারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন আর্থিক এবং দ্রব্য সামগ্রী দিয়ে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রাক্তন কংগ্রেস কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী রত্না লালা প্রয়াত, সুখ তারাপুর রায়গড় এলাকায়। শিলচর তারাপুর রায়গড়ের বাসিন্দা প্রাক্তন কংগ্রেস কর্মী তথা সমাজসেবী পরহিতব্রতী অমায়িক স্বভাবের রত্না লালা প্রয়াত হয়েছেন। 8 মার্চ শনিবার সন্ধে 6:24 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 60 বছর। মাস কয়েক ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। জীবনের এক বৃহৎ সময়ব্যাপী বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। প্রয়াত রত্না লালা কংগ্রেস মহিলা সমিতিতে নিযুক্ত ছিলেন এবং ভারতী দাসের সভাপতিত্বে শিলচর 28 নম্বর ওয়ার্ডের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চিকিৎসকদের তথ্য মোতাবেক হৃদরোগ এবং ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যু হয় তার। গত 1 মার্চ তাকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুকালে তিনি স্বামী সন্তোষচন্দ্র লালা, 3 পুত্র সন্দীপ লালা, স্বরূপ লালা, সুরজিৎ লালা, 2 বিবাহিত কন্যা মৌসুমী লালা, সুষমা লালা, জামাতা, নাতি নাতনি রেখে গিয়েছেন। এদিকে শনিবার রাতেই প্রয়াত রত্না লালার নশ্বর দেহ শিলচর মহাশ্মশানে অগ্নি সহযোগে পঞ্চভূতে বিলীন করা হয়। এবার খেলার খবর।
শিলচর ডিএসএ পরিচালিত মৃদুল হোর স্মৃতি তৃতীয় বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো। উদ্বোধনী ম্যাচে জয় লাভ করলো শান্তসেনা ক্লাব। রবিবারের ম্যাচটিতে জয় লাভ করলো আশ্রম রোড যুব সম্মিলনী। শিলচর ডিএসএ পরিচালিত মৃদুল হোর স্মৃতি তৃতীয় বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো। উদ্বোধনী ম্যাচে শান্তসেনা ক্লাব পরাজিত করল নিউ শিলচর এসএস ক্লাবকে। সুরেন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত শনিবার উদ্বোধনী ম্যাচে তারা 5 উইকেটে জয়লাভ করে। রবিবার অনুষ্ঠিত প্রতিযোগিতার পরবর্তী ম্যাচে আশ্রম যুব সম্মেলনী ক্লাব 8 উইকেটে পরাজিত করল ইয়ং বয়েজ ক্লাবকে। অপর একটি ম্যাচে 28 নম্বর নিউ পল্লী ক্লাব 74 রানে পরাজিত করল এসিবি স্পোর্টস ক্লাবকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর তথা শিলচর ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর, আয়োজক সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, এজিএস মেজর গেমস অরিজিৎ গুপ্ত, এজিএস প্রশাসন দেবাশিস সোম, ক্রিকেট সেক্রেটারি নিরঞ্জন দাস, অ্যাসিস্ট্যান্ট ক্রিকেট সেক্রেটারি দীপঙ্কর দেব, সুইমিং সেক্রেটারি সুখেন সরকার সহ অন্যান্য কর্মকর্তারা। ওই যে আমরা মাঠে আই এ বারটা কাবিল যে ডাক বুঝছ তুই সারা এই হইলো না এরা দিতে দুর্গা পুজো যা করে শিলচর জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত 3rd ডিভিশন প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আমি শুরুতেই আজকের এই উদ্বোধনী খেলা অংশগ্রহণকারী শান্তসেনা ক্লাব এবং তার বিপক্ষে নিউ শিলচর এসএস দলের উভয় দলের খেলোয়াড়দেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মৃদুল হোর যার নামে এই টুর্নামেন্ট হচ্ছে, সে আমার ছোট ভাই ছিল এবং একজন ভালো ফুটবলার এবং ক্রিকেটার ছিল এবং হকিও খেলতো, সব ধরনের খেলাধুলা করত। 1973 সালে 2 জুলাই হঠাৎ জলে ডুবে সে পরলোকগমন করেছেন। সে বছরও সে স্কুল টুর্নামেন্ট খেলেছে এবং সে আমরা জেলা ক্রীড়া সংস্থা চাই বিভিন্ন বিভাগে খেলাধুলা করার উদ্দেশ্যই থাকে প্রতিভা বিকাশ করার সুযোগ করে দেওয়া। জেলা ক্রীড়া সংস্থা শিলচর একটা স্বনামধন্য সংস্থা। এই সংস্থার ব্যানারে এই প্ল্যাটফর্মে যারা খেলবে তারা নিজেদেরকে তুলে মেলে ধরার একটা সুযোগ পাবে। কাজেই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে তোমরা এই খেলাটা খেলো এবং নিজেদের বেস্ট দিয়ে দাও। তাহলে আমাদের এখানে স্পটার রয়েছে, সিলেক্টর রয়েছে, তোমাদের উপরে নজর রাখছে। এখান থেকে কিন্তু ট্যালেন্ট বেরিয়ে আসলে আমরা তাদেরকে নিয়ে আরও ট্রেনিং করাবো, আমরা নার্চার গ্রুমিং করাবো এবং আমাদের যাতে জেলা দলে পরবর্তীকালে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করতে পারো, সেই চেষ্টাই তো সবাই করছে, আমরাও করছি। কাজেই এইটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমি দুটো দলকেই শান্তসেনা এবং আরেকটা দল নিউ শিলচর, দুটো দল। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সোমবার আসাম বাজেট 2025-এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ বৈঠক। শ্রী রামকৃষ্ণের ইউনিভার্সাল মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান 18 মার্চ আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর বিবেকানন্দ রোডে 3 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত জনগণ। দিগম্বর জৈন সমাজের সিদ্ধচক্র মহামণ্ডল বিধান রবিবার থেকে শুরু হলো।
BTN নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।